আমরা এই ঘরটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো, সেই জন্য আমি তাড়াহুড়ো করে, যেহেতু একা হাতে সব কাজ সামলাতে পারবো না, তাই আগে থেকে আমি একটু একটু করে কাজগুলো সেরে রাখছি। কৌটাগুলো ভালো করে ধুয়ে মেজে রেখে দিলাম, আর এখন বেসিনটা ডিপ ক্লিন করতে বসেছি। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর কলসিটা না খুব নোংরা হয়েছিল, অনেকদিন ধরে ধোয়া হয়নি, সেই জন্য ধুয়ে নিলাম। তারপরে ব্রাশ করে এখন ঘরটা মুছে নিবো। এইসব পরিষ্কার করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে, জল চলে যাবে যেহেতু, সেই জন্য তাড়াহুড়ো করে স্নান করে এসে পুজোটা সেরে ফেললাম, তারপরে গীতাটা পড়ে নিলাম। আর এখন বিছানাটা পরিষ্কার করে রান্না করতে চলে আসলাম। সোমা বিশ্বাস নামে এক বোন কমেন্ট করেছে, দিদি একটা কথা বলছি, কিছু মনে করো না। বলছি তোমার পিরিয়ড হলে কি আপনি গোপাল সেবা দেন? কিছু মনে করবেন না প্লিজ প্লিজ। আমার পিরিয়ডের দিনগুলোতে আমার বর গোপাল সেবা করে, আমি আর গোপালকে সে কদিন ছুঁই না। আজকে রান্না করতে গিয়ে দেখছি কটা আলু আর কটা বড়ি আছে, সেরকম কিছুই ছিল না, তাই আলু বড়ি দিয়ে তরকারি আর উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি, তার সাথে একটু পাঁপড়ও ভেজে নিয়েছি। আর আমার না পেঁয়াজ উচ্ছে ভাজা দিয়ে শুকনো শুকনো ভাত খেতে দারুণ লাগে। তারপরে বড়ির তরকারিটা নিয়ে নিয়েছি, বড়ির তরকারিটা খেতে দারুণ হয়েছিল। বর কাজে যাওয়ার সময় দেখছে গেটের সামনে ছোট্ট বাচ্চাটা বসে আছে, সেই জন্য ওকে একটু বিস্কুট খাইয়ে দিলাম। আর ওই